খুব সহজ পদ্ধতিতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে যেভাবে নুডলস তৈরি করা আমি বাড়ির লোককে অবাক করে দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। একটা নিন ব্যাটিত করা 2 কাপ পরিমাণ ময়দা লিছি, একটা ডিম দিমো, পরিমাণ মতো লবণ দিমো, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিমো, ভালো করে ফেটে ডিম তেল লবণ আটার সাথে মেখা নেবো, লিয়া অল্প করে পানি দিমো, দিয়া লেড়াচাড়া নিমো, লিয়া দেখমো আর কতটি পানি লাগবে, দেখা আবার পানি দিমো, দিয়া খুব ভালো করে ফেটা নেবো, কারণ কোনো গোটা পাকা থাকা যাবে না। তাই আমি এমন যুদ্ধ শুরু করে দিনু মনে করেছি যে করাই হোক আজ শত্রুপক্ষ আমার হারানি লাগবে। অবশেষে জয় আমারই হলো। এবার আমি একটা হাফ লিটারি কোকের বোতল লিছি, বোতলের মুখ আমি আগে থেকেই একটা লোহার মাথা আগুন দিয়ে গরম করে ফুটা করে লিছি, ফুটাটা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। ব্যাটারটা বোতলের মধ্যে তুলে নেবো, আপনারা কোনো তেল বা দুধ ঢালার কাকের মাধ্যমে তুলে নিতে পারবেন। এইবার চলে যাবো হাঁসালতে একটা তাওয়া তুলে দেবো, অল্প তেল দিয়ে টিস্যু দিয়ে তাওয়া মুছে নেবো, হাঁসালের আঁচ থাকা লাগবে মিডিয়াম। এখন বোতলটা ভালো করে উপর নিচ করে কারা গোল করে পেঁচা পেঁচা দেবো, দিতে দেরি হতে দেরি নাই। এইবার একটা কাঁটা চামচ দিয়ে টানা তুলে নেবো, আপনি কেটে সুবিধার্থে আর একবার দিয়ে দেখাচ্ছি। ইঙ্গা করে বেনা আপনারা 1 মাস নর্মাল ফ্রিজে রেখে খাওয়া পারবেন, কোনো সমস্যা নেই, এনাও নষ্ট হবে না। ইনকা করে আমি সব নুডলস বানানো নেবো, সব নুডলস আমার বানানো শেষ। এখন নুডলসের মধ্যে অল্প সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে উপর নিচ করে মেখে নেবো, খুব ভালো করে মাখবো যাতে সবগুলো নুডলসেতে সয়াবিনের তেল ভালোভাবে ভরে। এখন মুখ টাইট এইরকম একটা বক্সত করে নর্মাল ফ্রিজে থুয়ে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। কেউ যদি মনে করে আমি একবারে অনেকগুলো বানা ফ্রিজে থুয়ে সারা মাস খামো, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। আজ আমি আপনি করে নুডলস সংরক্ষণ করা লয় এন্দা দেখামো। এবার হাঁসালের উপর একটা কোড়া তুলা দেবো, দিয়ে অল্প করে সয়াবিনের তেল দেবো, দিয়া কাঁচা পাতা পেঁয়াজ আর একটা রসুন কুচি কুচি করে কেটার সাথে দিছি, দিয়া ভালো করে লেড়াচাড়া লিয়া অল্প করে ভেজা লিয়ে একটা ডিম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়া আগে থেকে রান্না থোয়া মুরগির গোস্ত টুকরা টুকরা করে কাটা সেটা দিয়ে কিছুক্ষণ লেড়াচাড়া তৈরি করা থোয়া নুডলস দিয়ে দেবো। নুডলসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে নির্ভেজাল হাতের তৈরি নুডলস। এর মধ্যে আমি কোনো রকম টেস্টিং সল্ট বা সস ব্যবহার করিনি, কারণ এই ধরনের মশলা বাচ্চাদের মুখের রুচি কেড়ালেই। এমনি এখনকার ছেলেপুলে যে ভাত খাবার চায় না, তার মধ্যে আবার এগুলা টেস্টিং সল্ট ব্যবহার করলে আরও খাবে না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, লাইক কমেন্ট শেয়ার না দিলে মনটা খারাপ হয়ে যায়। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে, রেসিপি পেতে আমার পেজ আয়শা হোম একটা ফলো দিবেন।